আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে লাভ ক্ষতি থেকে এসেছে এরকম একটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, প্রশ্নটি হচ্ছে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? দেখেন, এখানে বলেছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যখন 12% ক্ষতিতে বিক্রি করা হলো তখন তার বিক্রয় মূল্যটা হচ্ছে ধরলাম X টাকা। 12% ক্ষতিতে যখন বিক্রি করা হলো তখন ধরলাম তার বিক্রয় মূল্য হচ্ছে X টাকা, অর্থাৎ X টাকা বিক্রি করলে তার 12% ক্ষতি হয়। এখন যদি এই বিক্রয় মূল্যটা যদি 1200 টাকা বাড়ানো হয়, তাহলে তার কি হবে? 8% লাভ হবে। এই বিক্রয় মূল্য যদি সে 1200 টাকা বাড়ায় তাহলে তার 8% লাভ হবে। এই তথ্যটা এখানে দেওয়া আছে। এখন আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। এবার আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব? দেখেন, 12% ক্ষতিতে বিক্রি করা হলো, এই কথাটি অর্থ কি? 12% ক্ষতিতে বিক্রি করা হলো এই কথাটি অর্থ হচ্ছে, যদি মোটরসাইকেলের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে কত? 88 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কি? 88 টাকা। এটা হচ্ছে কি ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। মোটরসাইকেলের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে কি 88 টাকা। এখন দেখেন, এখন যে মোটরসাইকেলে আমরা চিন্তা করতেছি, এই মোটরসাইকেলটাই, যেই মোটরসাইকেলের দাম ছিল 100 টাকা ছিল ক্রয় মূল্য, এই মোটরসাইকেল কত টাকা বিক্রি করলে 8% লাভ হবে? অবশ্যই কি 108 টাকা বিক্রি করলে 8% লাভ হবে। 108 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু তার 8% লাভ হবে। তাহলে এখানে দেখেন, বিক্রয় মূল্য এই যে 88 টাকা, এই 88 টাকা কত টাকা বাড়ালে 108 হইতেছে? 20 টাকা। তার মানে এই যে আমাদের বিক্রয় মূল্য ছিল X টাকা, সেই X এর সাথে যখন আমাদের 1200 টাকা বাড়ানো হলো তখন তার লাভ হলো কত? 8%। ঠিক তদ্রূপ আমরা এখানে বলতে পারবো যে 88 টাকার সাথে আমরা যখন 20 টাকা বাড়াবো তখন তার লাভ হবে 8%। তার মানে এই দুইটা বিষয় কিন্তু একই কথা। এখন এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে এখানে বিক্রয় মূল্য যখন 20 টাকা বেশি হয়েছে তখন তার ক্রয় মূল্য ছিল কি 100 টাকা। বিক্রয় মূল্য যখন 20 টাকা বেশি হয়েছে তখন তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা বাড়াবে তখন ক্রয় মূল্য হবে 100/20। যখন বিক্রয় মূল্য দেখেন এখানে কত বাড়াইছিল? 1200 টাকা। বিক্রয় মূল্য যখন 1200 টাকা বাড়াইছিল তখন তার ক্রয় মূল্য হবে কত? 100 গুণন 1200/20। এখন এখানে হিসাব করলে যা আসবে তাই। এখন এটি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এটি আমরা কিভাবে সাজিয়ে লিখব। যে প্রথমে আমরা লিখব যে 12% ক্ষতি হলে আমরা লিখতে পারবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা। আবার আমরা লিখবো যে 8% লাভ যেহেতু বলা আছে, আমরা লিখবো যে 8% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে এখানে 12% ক্ষতি হওয়ার পর যেই টাকা, এই টাকার সাথে তাহলে কত টাকা বেশি হলে আমাদের 8% লাভ হইতেছে? তাহলে আমরা লিখবো যে সুতরাং বিক্রয় মূল্য বেশি যে 108 বিয়োগ 88 টাকা সমান 20 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে আমাদের 8% লাভ হইতেছে। এখন আমরা লিখব, যখন বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের কত? 100 টাকা।
বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ভাগ 20 টাকা। যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে কত টাকা ক্রয় মূল্য হবে সেটা বের করতে বলেছে। এখন আমরা লিখব যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণন 1200 ভাগ 20। এখানে তাহলে আমাদের আসবে 5 5 12 60 এবং আরও 2টা শূন্য অর্থাৎ 6000 টাকা। দেখেন এই 6000 টাকা আমাদের ক নাম্বারে আছে, যে মোটর সাইকেলের ক্রয় মূল্য হচ্ছে কত 6000 টাকা।